দর্শক, হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে শাহবাগ অবরোধ করা হয়েছে। সেখানে রয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যাচ্ছি তার কাছে। আপেল, শাহবাগের পরিস্থিতির সবশেষ তথ্য জানাবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন ছাত্র জনতা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এখানে আসা হয়েছে এবং আমি দেখেছি শাহবাগ মোড়ের যে আশেপাশের যে রাস্তাগুলো এটাকে একদম তারা ঘিরে রেখেছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও দূরে অবস্থান করছেন এবং যারা এখানে এসেছেন বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম। মোটা দাগে যে বিষয়টি তারা এখান থেকে বলছেন, একটি বিপ্লবী সরকার তারা চাচ্ছেন। এখন বর্তমান যে সরকার আছে তারা সেটি চাচ্ছেন না। বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটি যাত্রা শুরু হয়েছে, সেখানে যে বিষয়গুলো আসলে এই সরকারের করা উচিত ছিল সেগুলো করা হয়নি। না করার কারণেই হাদিকে মেরে ফেলা হয়েছে এবং তারা চাচ্ছেন না নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা হোক, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। এই জন্য তারা চাচ্ছেন যে অবিলম্বে ওসমান হাদিকে যারা মেরেছে তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয় এবং বিচারের মুখোমুখি করা হয়। যদিও এখান থেকে বলা হচ্ছে এবং আমরাও যতটুকু জেনেছি যে ওসমান হাদিকে যে গুলি করেছে ফয়সাল, সে এখন ভারতে অবস্থান করছে এবং তার যে সহযোগী আলমগীর সেও রয়েছে। তারা এখান থেকে যে ক্ষোভ জানিয়েছেন যে কিভাবে তাকে গুলি করার পরে কিভাবে তারা এই যে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেল, সেই হতাশা ব্যক্ত করেছেন। বলেছেন নিশ্চয়ই কোনো একটি ষড়যন্ত্র রয়েছে। এই জন্য তারা দাবি জানিয়েছেন সরকারের কাছে অবিলম্বে যাতে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয় এবং একই সঙ্গে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার এখান থেকে পদত্যাগের দাবি করছেন। যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন যে এই হাদির যে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হবে, যদি এখন পর্যন্ত তারা করতে পারেনি যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এবং এখান থেকে দাবি জানানো হচ্ছে যে এর পেছনে যারা রয়েছে, যারা কলকাঠি নাড়ছে, তাদেরকেও যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং বলা হচ্ছে দাবি না মানা পর্যন্ত, অর্থাৎ এই হাদিকে যারা হত্যা করেছে এদেরকে গ্রেপ্তার এবং বিচার না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না, তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। জানছিলাম হাদি হত্যার ঘটনায় বিক্ষোভের খবর।